মিলাদ এর সাথে নবী লাগালে মিলাদুন নবী হয়। এই মিলাদুন নবীর সাথে যদি ঈদ শব্দটা লাগান তখনই সব সমস্যার জন্ম হয়। যখন মিলাদুন নবী থাকবে তখন আমার রাসূলের মিলাদ আমার মাথার উপরে, আমার জবানে, আমার কলিজায়, আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আমার দোকানে, আমার অফিসে, আমার স্কুলে, আমার মাদ্রাসায়, সব জায়গায় চলবে মিলাদুন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ। কিন্তু যখন মিলাদুন নবীর সাথে ঈদ এসে যাবে তখন সেটা আর আমার থাকে না। খ্রিস্টানদের কাজ আমাদের মধ্যে কেন ঢুকাইলেন? যখন মিলাদের সাথে ঈদ এসে যায় তখন সেটা মুসলমানের থাকে না। মিলাদুন নবীতে কোনো সমস্যা নাই, ঈদুল মিলাদে সমস্যা। আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে কিনা? আমাদের জন্ম কি আমাদের ইচ্ছায়? আমাদের ইচ্ছায় হয়েছে, আমাদের মন মতো? এবার বলেন আমাদের নবীজির জন্ম হয়েছে কিনা? তাহলে মিলাদ নবীজিরও আমাদেরও সবারই মিলাদ আছে, নবীজিরও আমাদেরও সবারই মিলাদ আছে। মিলাদ আলোচনার জিনিস, পালনের জিনিস না। আপনার জন্ম কিভাবে হয়েছে আপনার দাদারে জিজ্ঞেস করলে বলতে পারবে, মাকে জিজ্ঞেস করলে বলতে পারবে, বা বড় ভাইকে, বোনকে, চাচিকে, দাদিকে জিজ্ঞেস করলে বলতে পারবে। কেন? কারণ তারা দেখেছেন, তাদের বর্ণনা থেকে আমরা শুনতে পারবো লোকটার কিভাবে জন্ম হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের নবীজির জন্মের বিষয়টা আলোচনা করা যায়, এটা পালন করা যায় না। সুতরাং কিয়ামত পর্যন্ত কেউ নবীজির মতো দুনিয়াতে চাইলে আসতে পারবে না, কারণ ইচ্ছায়, নিজের ইচ্ছায় তো আর দুনিয়াতে আসে না। সুতরাং কেউ নবীজির মিলাদ পালন করতে পারবে না। তো কি করতে পারবে? এটা আলোচনা করতে পারবে, মুযাকারা করতে পারবে। নবীজির জন্মের সময় পৃথিবীর অস্তিত্ব কেমন ছিল, হালত কেমন ছিল, মক্কার মানুষদের অবস্থা কেমন ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার অবস্থা কেমন ছিল, আব্বাজানের হালত কি ছিল, দাদারা কেমন ছিলেন, চাচারা কেমন ছিলেন, নবীজি দুনিয়াতে এসে প্রাথমিকভাবে কি কি ঘটনা ঘটিয়েছেন, ইত্যাদি ইত্যাদি আলোচনা করা যাবে। যদি মিলাদ মানায়ে লুগবি হিসাবে আমরা গ্রহণ করি, মিলাদ যদি আজকে আমাদের সামাজিকভাবে মিলাই, আমাদের সমাজে এই মিলাদ হলো কতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়া। এই যে দোকান উদ্বোধনের সময় কি ভাই মিলাদ পড়াইলেন না? আমি আবার মিলাদ পড়ানি বলি না, আমি তো মিলাদ খাওয়াইলেন না। আমার এক মুসল্লি দোকান উদ্বোধন করছে, আমি বললাম কে রে ভাই মিলাদ খাওয়াইলেন না? তাই আমাদেরকে চাই রয়েছে। আমি যে মিলাদে মিষ্টি থাকে সেই মিলাদে লোক বেশি থাকে, যে মিলাদে মিষ্টি কম থাকে এই মিলাদে লোক কম থাকে, তাইলে খাওয়ানটাই তো আসল। এটা মিলাদ এখন খাওয়ার জিনিস হয়ে গেছে। তো যদি বলেন দরুদ শরীফ মানি মিলাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই টাইপের টেনে টেনে কিছু বলা, এটার নাম যদি বলেন মিলাদ, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ওই শব্দটাকে আপনার এই দোকান উদ্বোধন, তারপরে অন্যান্য প্রতিষ্ঠান উদ্বোধনের এখানে প্রয়োগ করলেন কেন? মিলাদ শব্দের অর্থ যদি হয় দরুদ, তাহলে দরুদ শরীফ তো ভাই আনুষ্ঠানিক কর্মের নাম না। রাস্তাঘাটেও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়, যখন তখন করা যায়। সুতরাং মিলাদ শব্দের অর্থ যদি হয় দরুদ, তো সবাই করবেন, সব সময় করবেন। আব্বা মারা যাওয়ার দিন তারিখ ঠিক করে নয়, দোকান উদ্বোধনের সময় নয়, কোনো প্রতিষ্ঠান উদ্বোধনের সময় নয়। দরুদ বাসের মধ্যে বসে বসে করবেন, মিলাদ একা একা করবেন, 10 জনে করবেন, কোনো সমস্যা নেই। পক্ষান্তরে মিলাদ যদি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তাহলে আমাদের প্রত্যেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বর্ণনা আলোচনা করব। প্রয়োজনে নবীজির জীবন আলোচনার পরিপ্রেক্ষিতে দুনিয়া বড় মসজিদে মাহফিল হবে, প্রোগ্রাম হবে, এখানে আনুষ্ঠানিক ব্যানার হবে, বড় বড় বক্তা দাওয়াত দেওয়া হবে, নবীজির মিলাদ নিয়ে আলোচনা হবে। মিলাদ এর সাথে নবী লাগালে মিলাদুন নবী হয়। এই মিলাদুন নবীর সাথে যদি ঈদ শব্দটা লাগান তখনই সব সমস্যার জন্ম হয়। বলেন মিলাদ শব্দ, মিলাদুন নবীর সাথে কি শব্দ লাগাইলে সমস্যা তৈরি হয়? ঈদ শব্দটা লাগাইলে। আপনাদের কাছে তো স্মার্টফোন আছে না? সবার কাছে। এই স্মার্টফোনটা খুলবেন আজকে মসজিদ থেকে বাসায় গিয়া, এরপরে আরবিতে লিখবেন আইন ইয়া দাল ঈদ, এরপরে লিখবেন মিলাদ, মিম ইয়াম ইয়া লাম আলিফ দাল মিলাদ, এরপরে লিখবেন আলিফ লাম নুন বা ইয়া আন-নবী, ঈদুল মিলাদ অথবা ঈদুল মিলাদিন নবী, এই শব্দটা লিখবেন। কিসে? আরবিতে লিখবেন, ইংরেজিতে না, বাংলাতে না। লিখে আপনি সার্চ দিবেন গুগলে, দেখবেন অগণিত খ্রিস্টানদের কার্যক্রম আপনার সামনে চলে আসবে। এরকম মূর্তি, ওরকম মূর্তির ছবি, নিচে অগণিত আলোচনা, সিস্টেম, তাদের বর্ণনা। ঈদুল মিলাদ
খ্রিস্টানদের কার্যক্রম, এটা গুগল থেকে বের হয়। ঈদুল মিলাদ আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, আরবি একটা ডিকশনারি আছে মিসবাহুল লুগাত ডিকশনারির 965 নম্বর পৃষ্ঠায় ঈদুল মিলাদ শব্দের অর্থ লিখেছে দুইটা। এক নম্বর লিখেছে ক্রিসমাস ডে, 2 নম্বর লিখেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন। তৃতীয় নম্বর কোনো অর্থ লেখে নাই, 3 নম্বর কোনো অর্থ ওখানে আসে নাই। তাহলে মিসবাহুল লুগাতের 965 নম্বর পৃষ্ঠার বর্ণনা দ্বারা বোঝা যায় ঈদুল মিলাদ ঈসা আলাইহিস সালামের জন্মদিন। গুগলের আলোচনা থেকে বোঝা যায় ঈদুল মিলাদ এটা খ্রিস্টানদের কার্যক্রম। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, খ্রিস্টানরা তাদের ঈসা আলাইহিস সালাম তথা জিসাস খ্রিস্টের আগমনের দিবসকে কি দিবস বলে? কি দিন বলে? বড়দিন। কি দিন বলে? বড়দিন। বড়দিন। আর আমরা ঈদে মিলাদুন নবীরে কি ঈদ বলি? বড় ঈদ। হেরা ওই দিনটাকে কি বলে? স্টার সানডে, বড় দিন। আর আমরা ঈদুল মিলাদকে কি বলি? বড় ঈদ। তো কথা তো এক, জিনিস তো এক, সমস্যা তো এক জায়গায়। যখন মিলাদুন নবী থাকবে তখন আমার রাসূলের মিলাদ আমার মাথার উপরে, আমার জবানে, আমার কলিজায়, আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আমার দোকানে, আমার অফিসে, আমার স্কুলে, আমার মাদ্রাসায়, সব জায়গায় চলবে মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ। কিন্তু যখন মিলাদুন নবীর সাথে ঈদ এসে যাবে তখন সেটা আর আমার থাকে না। খ্রিস্টানদের কাজ আমাদের মধ্যে কেন ঢুকাইলেন? যখন মিলাদের সাথে ঈদ এসে যায় তখন সেটা মুসলমানের থাকে না। রাআইতু বিআইনাইয়া, আমি আমার এই 2 চোখে দেখেছি কাশপুর ব্রিজের পাশে দেওয়ানবাগীর পীরের বিশাল বড় ছবি দিয়া ইয়া বড় রেলি ব্যানার লাগাইয়া মানুষ রেলি করছে, বড় অক্ষরে লেখা আমার নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার প্রশ্ন হলো, আমার নবীর আগমন দেওয়ানবাগীর ছবি থাকবে কেন? দেওয়ানবাগী যদি নবী হয় তাহলে আমাদের নয় এই কাজ, আর যদি আমাদের হয় দেওয়ানবাগীর ছবি কেন থাকবে? কথা বুঝবেন? ঈদুল মিলাদ মুসলমানের নয়, ঈদুল মিলাদ মুসলমানের নয়, ঈদুল মিলাদ মুসলমানের নয়। আর মিলাদুন নবী আমার, আপনার, আমাদের সবার। মিলাদুন নবীতে কোনো সমস্যা নাই, ঈদুল মিলাদে সমস্যা। আপনারা তাহকিক করেন, তদন্ত করেন, গুগলে ঢুকেন, কিতাবে আসেন, মিসবাহুল লুগাত নেন, আরো অতীত ইতিহাস তালাশ করেন, জিসাস খ্রিস্টের জীবনী খুঁজেন, তাদের সেই বড়দিনের নাম আরবিতে কি বলা হয়? ঈদুল মিলাদ বলা হয়। সুতরাং আমরা ঈদুল মিলাদ বলে আমাদের নবীজির নামে নষ্টামি আর ভণ্ডামি করতে রাজি না, রাস্তার কুলে অশ্লীল গান বাজনা করতে রাজি না, র্যালি করতে রাজি না, শোভাযাত্রা করতে রাজি না। আমি তো আমার চোখ দিয়ে দেখি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল মিলাদ পালন করে তাদের কার্যক্রমের সাথে হিন্দুদের কার্যক্রমের সাথে সরাসরি মিল পাওয়া যায়। হিন্দুরা শোভাযাত্রার মধ্যে জীবন মূর্তি দাঁড় করিয়ে তারা ডেকসেট লাগিয়ে তারা কি করে? শোভাযাত্রা করে। আর এই সমস্ত ঈদুল মিলাদ পালনকারীরা তাহের শাহ নামে এক লোকরে পাকিস্তান থেকে ধইরাই না, সেই জীবন্ত মানুষটাকে গাড়ির মধ্যে বসাইয়া চারিদিকে ডেকসেট লাগাইয়া এরপরে মিলাদুন নবী পালন করে। অমিয়া, আপনার মিলাদুন নবীর শোভাযাত্রা আর হিন্দুদের মঙ্গল শোভাযাত্রা সমান শোভাযাত্রা, এটা মুসলমানের কাজ নয়। কেন একই আকৃতি ধারণ করবেন? কেন? হেরা মরা মূর্তি, পাথরের মূর্তি দিয়ে শোভাযাত্রা করে, আর আপনারা পাকিস্তানের ওই কোত্থেকে কি পাগল ছাগল ধইরাই না বসাইয়া হেরে দিয়ে শোভাযাত্রা করেন। একই তো কথা। হেরা দুর্গা পূজা করে, আপনারা দুর্গা পূজা করেন, একই তো কথা, একই তো কথা। হেরা গরুরে মা ডাকে আর আপনারা ফিরে বাবা ডাকেন, একই তো কথা। হেরা হাতের মধ্যে লাল সুতা লাগায়, আপনারা হলুদ লাল সুতা মিক্স লাগান, একই তো কথা। কথা বলেন, একই তো কথা। সুতরাং মিলাদুন নবী আমার, ঈদুল মিলাদ আমার না। আমাদের নবীজিকে আমরা মহব্বত করব চাপার জোরে না কাজে কর্মে? সুতরাং জীবন চলার পথে প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষেত্রে নবীজির সুন্নতকে যারা মহব্বত করবে কাজে কর্মে, তারাই নবীজিকে মহব্বত করবে। এই মহব্বতের সম্পর্কে আরো একটু কথা আছে। মহব্বত করলে আমাদের লাভ কি হবে ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব।